আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। প্রচুর গরম পড়ছে। প্রথম রোজাগুলো খুব ভালোভাবেই কেটেছে, তবে এখন শেষের দিকে এসে গরমে আসলে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবারই। এত গরম পড়ছে, এই গরমের মধ্যে ইফতার যে কী খাবো সেটা নিয়েই সকাল থেকে ভাবনায় পড়লাম। তারপর সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে ইফতারে ভর্তা আর ভাত খাবো। ভর্তার সাথে খাওয়ার জন্য আমি আমার পছন্দের কিছু ডালের বড়া ভেজে নিচ্ছি। এই ডালের বড়াটা আমার বাসায় আমি আর আমার মাই খুব পছন্দ করি। হালকা তেলের মধ্যে এই ডালের বড়াগুলা ভাজলে খুব ভালোই লাগে ভাতের সাথে খেতে। সবগুলা বড়া ভেজে আমি টেবিলে নিয়ে আসলাম। এই হলো আজকের আমাদের ইফতার। ঠান্ডা ঠান্ডা ভাত, তার সাথে বড়া আর ভর্তা হলে আর কি কিছু লাগে। ফলের মধ্যে রেখেছি পেঁপে আর তরমুজ। শরবতের মধ্যে শুধু বেলের শরবতই আজকে করেছি। এত গরম পড়ছে, এখন সবাই শুধু আজানের অপেক্ষায় বসে আছি। আজান দিলেই সবাই মিলে বসে ইফতার করব। এই তো আজান দিল, এরপর সবাই মিলে বসে পড়লাম খাবার খেতে। ভর্তা, ভাত, তার সাথে বড়া, বিশ্বাস করবেন না, অমৃতর মতো লাগছে। এত গরম পড়ছে, এই গরমের মধ্যে আমার মনে হয় ইফতারে এই খাবারটাই বেস্ট। ইফতার শেষ করে শুধু নামাজটাই পড়লাম, তারপরেই দুজনে মিলে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি কিন্তু শপিংয়ে, তবে আমাদের কারো শপিং না, আজকে শুধু সাহেবের শপিং করার জন্যই যাচ্ছি। কথা ছিল সকাল সকালই যাব, কিন্তু এত গরম পড়ছিল আমার আর সাহস দেয়নি যে এই গরমের মধ্যে বের হতে। তাই তো ওকে বললাম ইফতার করে আজকে বের হব, এই গরমের মধ্যে আমি বের হব না। এখন বাহিরে এসে সত্যি আমার মন ভালো হয়ে গেছে। এত ঠান্ডা বাতাস বাহিরে, এতক্ষণ এত সুন্দর ঠান্ডা বাতাস লাগলো, এর মাঝে হঠাৎ করে এই লম্বা জ্যামটা পেলাম। কেমন লাগে বলেন তো? এই জ্যামের মধ্যে বসে গরমে দুজনের নাজেহাল অবস্থা। অনেকটা সময় জ্যামে বসে থেকে তারপর আমরা চলে গেলাম মার্কেটে। শপিং মলে এসেও আমার সেম অবস্থা। এত ভিড়ের মাঝে কিভাবে যে মানুষ শপিং করে আমি ভেবেই পাই না। তার মধ্যে আবার প্রচুর পরিমাণ গরম। কি আর করার, যত গরমই লাগুক না কেন শপিং করতেই তো হবে। তাই তো সাহেবকে বললাম তুমি পছন্দ করো, কিন্তু উনি তো ওনার জন্য পছন্দ করবে না। আসার পর থেকে আমাকেই বলে যাচ্ছে তুমি দেখো কোনটা দেখবো। ও আসলে কখনোই নিজে একা এসে কাপড় কিনে না, সবসময় আমাকে নিয়ে আসে। তার কারণ হলো আমার পছন্দ নাকি তার কাছে অনেক ভালো লাগে। কি আর করার, তাই তো সাহেবের ড্রেস পছন্দ করার দায়িত্বটা সবসময় আমি নিয়ে নিই। এই তো এখানে আমি এক দেখাতে 4টা প্যান্ট পছন্দ করে নিয়েছি। আর এমনিতেও ছেলেদের শপিংয়ে খুব কম সময় লাগে। আমার ছেলের জন্য শপিং করলেও একটা দোকান থেকে দেখে আমি সব কিছু কিনে ফেলতে পারি একদম কম সময়ের মধ্যে। সেম ওর বাবারও বেশি একটা সময় লাগে না। এই তো এক দোকান থেকে প্যান্ট নিয়ে নিয়েছি, এখানে এসেছি এখন গেঞ্জি দেখার জন্য। দেখি একটা গেঞ্জি ওর ভালো লেগেছে, মেরুন কালার গেঞ্জিটা। ওর আবার মেরুন কালার খুবই পছন্দের, তাই তো আমাকে দেখাচ্ছে দেখো কেমন লাগে। আমার কাছেও ভালো লেগেছে। আমার আবার এই গেঞ্জিটা ভালো লেগেছে, এই কালারটা ওকে খুব ভালো মানায়, তাই তো আমি ওর জন্য একটু লাইট কালারই গেঞ্জি নিতে চাই। এই তো এই গেঞ্জিটাও খুব ভালো লেগেছে আমার কাছে। যেটা যেটা ভালো লাগছে ওইটাই উনি একবার বলাতেই দেখিয়ে দিচ্ছে। ওই যে বললাম ছেলেদের শপিং করতে খুবই কম সময় লাগে। দেখেন এখান থেকে 4টা গেঞ্জি নিয়ে নিলাম খুব কম সময়ের মধ্যে। এরপর সাহেবের জন্য একটা পাজামা দেখছিলাম, ভালো লাগছিল না, একটার পর একটা শুধু দেখেই যাচ্ছে। তারপর ওর আবার এই পাজামাটা খুব ভালো লেগেছে, একটু স্টিচ কাপড়ের মধ্যে, তাই আমি বললাম যে এটা নিয়ে নিতে পারো। তারপর সে দেখে এই পাজামাটা নিয়ে নিল। এরপর আরেকটা শপে আসলাম ওর জন্য কয়টা টি শার্ট নিব, যেহেতু প্রচণ্ড গরম ওর টি শার্ট অনেক লাগে। কাজের মানুষ বাসায় তো আর বেশিক্ষণ থাকে না, বাহিরে থাকে, তাই তো ওর টি শার্টটা একটু বেশি লাগে। এখানে এসেও দেখেন এই গেঞ্জিটা তার আবার ভালো লেগে গেছে, তাই তো টি শার্টের সাথে আবার এই গেঞ্জিটাও নিয়ে নিয়েছে। জামা কাপড়ের পর্ব শেষ করে এরপর চলে গেলাম ওকে নিয়ে একটা জুতার দোকানে, ওর জন্য জুতা দেখবো বলে। কিন্তু ওর ওই দোকানের কোনো শুই পছন্দ হচ্ছিল না, তাই তো সে উল্টো আমাকে বসিয়ে দিল জুতো দেখার জন্য। এই তো দেখেন একটা একটা করে জুতা দেখাচ্ছে আর আমার পায়ে দিচ্ছে, বলে কেমন লাগে। ওর আবার এই ধরনের বন্ধ জুতাগুলা খুবই পছন্দের, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভালো লাগে না। আমার পায়ে অনেক যন্ত্রণা হয় এগুলা পরলে। আমার পছন্দ দেখেন এই ধরনের একটু আরামদায়ক জুতাগুলা। দেখতে যেমনই লাগুক না কেন আমি চেষ্টা করি যেটাতে আমার আরাম হবে আমি ওইটা পরে যেন সুন্দরে চলতে পারি। এই তো দেখেন এই জুতাটা আমার পছন্দ হয়ে গেল, তাই তো এই জুতাটাই নিয়ে নিলাম। এরপর শপিং করা শেষ করে দুই টুনাটুনি মিলে ভাবলাম কিছু খাই। আমার কিন্তু অনেক গরম লাগছিল এবং গলা শুকিয়ে গেছে। আমি ভেবেছি ঠান্ডা কিছু খাবো,
কিন্তু ও বলছে ঠান্ডা জুস খাওয়ার আগে তুমি একটু অন্য কিছু খাও। তাই আর কি নিব, এই সময় আমার জন্য একটা ফুচকাই নিলাম আর দুজনের জন্য 2টা জুস নিলাম। ও অবশ্য ওর জন্য একটা থাই স্যুপ অর্ডার করেছে, ওর থাই স্যুপটা আসতে সময় লাগছে। ও কখনোই ফুচকা খায় না, আজকে আমি বলতে গেলে জোর করে আমার সাথে 2টা খাওয়ালাম। এই তো ওর থাই স্যুপটা চলে এসেছে। এত গরমের মধ্যে কেউ থাই স্যুপ খায় বলেন? কিন্তু আমার সাহেব খায়, ওর আবার থাই স্যুপ খুবই পছন্দের। যাই হোক, আমি আমার ফুচকাটা অবশেষে শেষ করলাম। জুসের মধ্যে নিয়েছি আমি পাকা আমের জুস ও কাঁচা আমের জুস নিয়েছে। ঠান্ডা ঠান্ডা জুস দুজনে মিলে বসে খেলাম। আমার জুসটা খুব ভালো লেগেছে, অনেক ঠান্ডা ছিল। তারপর দুজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাজে রাত 12টা। এই সময় রিক্সা পেতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর টুনাটুনি মিলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সারাদিন রোজা রেখে এতক্ষণ সাহেবের সাথে মার্কেটে ঘোরাঘুরি করলাম। দেখেন আমার কি বিধ্বস্ত অবস্থা, খুব ক্লান্ত লাগছিল ওই সময়টাতে। তবে রিক্সা ওঠার পর অনেকটা ক্লান্তি কমে গেছে, যেহেতু অনেক বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন দুজনে বাসা চলে যাই। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকের আমাদের এই শপিং ব্লগটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।